সবাইকে শুভ মহা অষ্টমীর আন্তরিক শুভেচ্ছা। ভিডিওটা ছাড়তে একদিন লেট হয়ে গেল, তো প্লিজ তোমরা দেখে নিও। আর যারা নতুন দেখছো অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো, সকাল সকাল আমি পৌঁছে গেছি পূজা মণ্ডপে। সকাল 7টা বাজে এই টাইমেই পৌঁছে গেছি। আর দেখো রেডি হয়ে গেছি, সেই রেডি হয়েছি একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের কমিটি মেম্বার যারা ছিল আমরা সবাই একই রকম শাড়ি পরার চেষ্টা করেছি। আর এখানে দেখো আমাদের পণ্ডিত মশাইরা সব মালা মানে দুর্গা মাকে, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ মানে সব দেব মূর্তিকে পুরো একদম নতুন সাজে সাজিয়ে নিচ্ছে। সব দেখাই যে 108টা পদ্ম ফুলের মালা, বেলপাতার মালা, আরও সব কার্তিকের ব্রেসলেট, গণেশের ব্রেসলেট মানে যা যা সাজ হয় এখন পুরো সাজ কমপ্লিট করার পরে তারপর পুজো শুরু হবে। আর এখন তো অনেকটা মানে সকাল, শুধু কমিটি মেম্বারগুলো আছে আর আমাদের পুরোহিত মশাইরা আছে। আর অষ্টমী পূজায় জানো যে অনেক কিছু জোগাড় করতে হয়, অনেক কিছু করতে হয়। তো সব কিছুই এবার একটুখানি মানে সুবিধা হয়ে গেছিলো। মানে এখানে প্রতিমা ডোনেট করা হয়, মানে প্রতিমা দেওয়া হয়, যার যার মনের ইচ্ছা পূর্ণ হলে প্রতিমা দেয়। তো এইবার যারা প্রতিমাটা দিয়েছিল তারা পদ্ম ফুলের মালাটা আর তোমাদের বেলপাতার যে মালাটা, ওই মালাটা 108টা বেলপাতার মালাটা সে বাড়ি থেকে করে নিয়ে এসেছিলো। আর এখানে দেখো সাজানো হয়ে যাচ্ছে নৈবেদ্য। এখানে হচ্ছে 64টা মানে 64টা ভাগ করে নৈবেদ্য সাজানো হয়েছে। আর যে 3-4টে থালা আছে দূরে, ওই 3টে, ওগুলোতে 6টা করে 6টা 8টা এরকম করে সাজানো আছে। আর কাকু বসে গেছে পুজোর সব কিছু একদম মানে সব জোগাড় করে বসে গেছে পুজোতে। আর আমাদের এখানে একটা জিনিস কি দেখো, কি সুন্দর সাজানো হয়েছে নৈবেদ্যগুলো। আর ফলও কাটা হয়েছে, অল্প ফল কাটা হয়েছে। আর এখানে জিরা মরিচ যা লাগে এটাও একটা কাকুমার বাড়ি থেকে সব প্রত্যেকবার করে এনে দেয়। আর এখানে কি বলতো, একটা জিনিস সব কিছু টাইমে হয় আমাদের এখানে। আমরা সবাই একটু কষ্ট করে সকাল সকাল সব জোগাড় করি। সব পুজো আমাদের পাড়ার যত মানে এদিক ওদিক পুজো আছে সবার আগে কিন্তু আমাদের পাড়ার পুজোটা সব টাইমে কমপ্লিট হয়। যেমনি বলবে তার থেকে আগে অ্যাডভান্স, মানে কেউ যেন এসে অপেক্ষা করতে না হয়। এখনও দেখো আমাদের রেডি, পুজো শুরু হয়ে যাচ্ছে। আর 8টা থেকে বলা হয়েছিল বাটা নেবে। তো আর ফুলের থালাটাও দেখছো কি সুন্দর সাজানো হয়ে গেছে, যেটা আরতি করতে লাগে প্রত্যেক দিনই সাজাতে হয় একটা একটা করে। আর যে সাজিয়েছে, যে ধরেছে, ওই সাজায় ফুলটা, তো ওর নাম মুক্তা। আর এখানে দেখো লাইন পড়ে গেছে। আমি একটু টাইম বাড়িতে গেছিলাম তোজোকে আনতে, তো তোজোকে 2 দিন আনা হয়নি, সকাল সকাল আসি বলে আজকে একটু রেডি মানে সব কিছু করে দিয়ে চলে গেছিলাম। তো একটু প্যান্ডেলটাও শেয়ার করে নিলাম। আর দেখো পুরো লাইন পড়ে গেছে, মানে বাটা নেয় ওখানে। 8টা থেকে বাটাটা নেওয়া শুরু হয়। আর তোমার 11:30টায় অঞ্জলি বলেই দিয়েছিল। আর তোমাদের বাটা দেওয়া হয় 2টোর পর। টাকা দেখো রেডি হয়ে চলে এসছে। ওই যে বললাম একটু হাই করে দাও বেটা, তো সবাইকে একটু হাই করে দিল। আর এখানে শুরু হয়ে গেছে, মানে এখনই আরতি শুরু হয়েছে। পূজা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, তো এবার আরতি শুরু। দেখো আরতি শেষ হলো।
তারপর সবাই মিলে একটু প্রণাম করে নিল। আমি একটু ব্যাক ক্যামেরা করেও দেখিয়ে নিলাম তোমাদেরকে যে এবার অঞ্জলির জন্য সব ফুল টুল দেওয়া হলো, এবার অঞ্জলি শুরু হবে। তো আর একটু দেখো মাঝে একটুখানি ফটোও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। সবাই মিলে পুজো মণ্ডপে একই শাড়ি পরেছে আর ফটো তুলবো না হয়, তো সবাই মিলে ফটো সব কিছু তোমাদেরকে কিছু কিছু অল্প অল্প শেয়ার করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অনেক অনেক হ্যাপি থাকবে, আর পুজোতে অনেক এনজয় করবে।